শুধু দর্শক মন্ডলী শেষ করে ফেলাইছে। আমি খাইতে গেলে ঘুমাই, গোসল করতে করতে ঘুমায় পড়ি, হাঁটতে হাঁটতে ঘুমায় পড়ি। যে লোকের এত ঘুম, তার ঘুমের দেশে চলে যাওয়াই উচিত। মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে, একটা সিগারেট খাবো আমি। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মরেই যেমন আর স্বাস্থ্য দিয়ে কি করবো। একটা সিগারেট খেলে তারপর লাভ। আমি যেন শিক্ষণ এই কারা চান? আমি ভুল করে আপনার দরজায় টোকা দিছি। আমি যার কাছে আইছি সে একজন মুসলমান ভাই। নাম বলেন। হাকিম আছে তো? আরে বাবু, আসো আসো আসো, আসো ভিতরে আসো। কি ব্যাপার বাবু, তোমার না সকাল সকাল চলে আসার কথা? না ভাই, আমি যে বাসে উঠছিলাম তো, বাসে উঠে না আমি ঘুমিয়ে গেছি, আমার লয়ে গেছে নাম। কি কইছ? বুঝছি তোমার কাহিনী। তোমার কি কেউ ডাব ডুব খাওয়াইছিল? তা বিস্তারিত পরে শুনবো। তোমার সাথে পরিচয় করে দিই। এ হইতেছে আমার রুমমেট প্লাস ছোট ভাই কালাচাঁদ। কালাচাঁদ ধর। নমস্কার। আরে তুমি তারে নমস্কার দিতেছো কেন? সেই তো তোমার নমস্কার দেবে, বয়সে তোমার তো ছোট না। শোনো কালাচাঁদ, এ হচ্ছে আমার এলাকার ছোট ভাই বাবু, এখানে আসছে, কিছুদিন থাকবে। হ্যাঁ দাদা, নমস্কার দাও। নমস্কার দাদা। কি তুমি বসো। নমস্কার। ব্যাগটা রাখো। আমার রন্ধন বাড়ন ফিনিশ, আমি যাইগা। যাই বলে তো হবে না। এই যে দেখো, আমার এলাকা থেকে ছোট ভাই আসছে, সে খাওয়া দাওয়া করবে। তুমি দাও, এক পট তাও তুলে দাও। এক পট চাইলে আপনি তুলে দেন, আমার টাইম শেষ। এই শ্রী ভাই, তোমার সাহস তো কম না? তো দেখতেছো আমার গেস্টের সামনে তুমি চড়া করলে আমার সাথে মেজাজ দেখাও। মেজাজ দেখাবো না? গেল মাসের বেতনটা তো ক্লিয়ার করেন নাই। বেতন ক্লিয়ার করেন, তাইলে মেজাজ ঠান্ডা। বন্ধু যেখানে নেটওয়ার্ক সেখানে। এই শোনো, সবসময় বেতনটা ক্লিয়ার রাখবা। আর বাবু, এ হচ্ছে বউ, বুঝা বলতে পারো, নাম শিরিন, খুব ভালো রান্না করে। বুঝান, আপনার নাম শুনে অনেক ভালো লাগছে। আমার খালতো বোনের নাম ছিল শিরিন। ও, খালতো বোনের নাম শিরিন? তাহলে তো আপনার কাছ থেকে 10 হাত দূরে থাকুন লাগবো। পুরুষ মানুষ আমার সিনা আছে। আমার খিদা লাগছে ভাই। আচ্ছা, অসুবিধা নাই, তাও করে দিতেছি। তুমি তোমার কামটা সারো। দেখছো, এখানে আসার টেনশনে রাখতে কোথাও ঘুমাই না। আচ্ছা, জানি তো খুবই ক্লান্ত। বাবু, বাবু, এই বাবু, বাবু ঘুমায় পড়লো নাকি? এই বাবু, এই খিদাল বাদ দে আমারে। আরে কারে কি কও? আমি হাকিম, তোমার বড় ভাই। আগে আমার চারটা বাদ দে ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দেখো। আমি রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করতে হবে। টয়লেটের কাজটা সেরে আসো, একটু পরে আবার লাইন লেগে দিতে পারে। ওই হয়েছে কি, পাশের মেসের বাথরুমটা নষ্ট, এই জন্য এক পাশের নিগা ওদের কাছে টয়লেটটা সাবলেট দিছি। অবশ্য পারিওয়ালা বিষয়টা জানে না। কি সাবলেট দিছেন? টয়লেট এক মাসের জন্য ভাড়া দিছি। এই বাসার টয়লেট আর এক বাসার মানুষের কাছে ভাড়া দিচ্ছেন? হ্যাঁ, এক মাস পর থেকে আর আসবো না। তারা কি যে কোনো সময় চলে আসতে পারে নাকি? হ্যাঁ, এখন ওই যে বাইরে সিটকে নিয়ে আটকে নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। সর্বনাশ, কি কর। কি কর
ভিতরে বাবু আছে। আচ্ছা তুমি এক কাজ করো, ওই প্লেটগুলো ধুইয়া নামা নিয়ে আসো। একটু পরে দাদা। তোমার একটা কথা বললাম শুনলা না। দাদা আরে কি তোমারে বললাম না ভিতরে বাবু আছে, নতুন মানুষ। নতুন মানুষ তো আমি বুঝতে আছি, কিন্তু আমার প্রেশার তো বুঝতেছে না। দাদা আচ্ছা ঠিক আছে, রাখো রাখো। এই বাবু, আমি একটু তাড়াতাড়ি বের হও, কালাচাঁদের প্রেশার লাগছে। কালা চাঁদ, দাদা চাঁদ। আচ্ছা হয়েছে, চা কালাচাঁদের প্রেশার লেগেছে। দাদা এই বাবু, দাদা ভগবানের দোহাই লাগে দাদা, একটু তাড়াতাড়ি বের হতে পারো। আরে থামো তো, বের হবে তো। এই বাবু, বাবু আরে কি বসছে নাকি? জন্ম করবে কেন? মৃত্যু সহ্য হয় না তোমার। বাবু, বাবু, এই বাবু। তোমার কথা তো ভুলে যাওয়া যায় না, আমার নিজের ভয় হচ্ছে। সত্যি আবার মানে দেখা গেল বাথরুমে ঢুকলো, কামড়ে বসলো, চাপ দেওয়ার দাদা। এখন কি করি? বাড়ির কাছে জানাতে হবে। আরে হাকিমের ফোন। হ্যালো হাকিম, কি হয়েছে? আরে পায়খানা এখানে লোক আটকে গেছে। ককে বে তুমি যা ঝামেলা করবা সবসময় মিয়া। আরে হো মিয়া, আমি তালা চাবি আলা লই আইতাছি, রাও। ঘুমবাবু নাটকে বাবু চরিত্রে কেউ আমার সঙ্গে লোক থাকে। হ্যাঁ হাকিম, ঘুমাই গেছিলাম, খবর রেখেছিলাম জানেন, খারাপ মেয়ে আমার কাজ আছে। আমি বলেছি না আমি যাবো না, আমার কোনো টাকা নাই, টাকা আসলেও ছিল না, কিন্তু পকেটে আজকে দেখি আমার বোন এবার বোধ হয় সুস্থ রাখতে পারবো না। দরকার ভালো যে একটা স্বপ্ন ছিল, তাহলে তো গেছিলাম। আপনারে তুমি ল্যাপটপের মধ্যে দুইটা এখানে বসে বসে ঘুমাই থাকো না? তুমি সব কি লোক নিয়ে আমার বাসায় ঘুরাইছ? বাথরুমের মধ্যে ঘুমায় যায়। আরে এরকম কথা তো চিন্তিত হলি রে। আমার মানুষের সব কামে তুমি এত কথা বলতা? এই তোর কানে কথা কেউ বলে কি করবো? এই বাথরুমের নয় দরজা তুমি নিজে লাগাইবে আজকে, তোমার দরজায় এবং তার আইজিও লাগবো। এটা তো অবশ্যই বাথরুমের দরজা খোলা ভিতরে বসবো কিভাবে? তুমি আজকের মধ্যে দরজাটা লাগাবে, ঘন্টা মধ্যে যাবে। আমি বাবু সাহেবের দিত। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? আমি কি প্রশ্ন করেছি, বেয়াদবি না নেন। আপনি বসুন তো, বেয়াদবির কে আছে? কি সমস্যা বলুন? আমার সমস্যা ঘুমের সমস্যা। দিনে রাইতে খালি ঘুমায় আমার, যখন তখন ঘুমায়, যে আমি এনে ঘুমায়, বাসে চললে ঘুমায়, হাঁটতে ঘুমায়, কাম করতে ঘুমায়, খাইতে খাইতে ঘরের মধ্যে ঘুমায় যায়। গতকালকে ঘুমায় করছিলাম বাবা, বাথরুমের ভিতরে পরে ম্যাচের লোকজন দরজা ভাঙে আমার বাইর করছে। বলেন কি? জি। Narcolepsy। জি। না, আপনার এই সমস্যাটাকে আমাদের মেডিকেল সায়েন্সে নার্কোলেপসি বলা হয়। হ্যাঁ। সমস্যা নেই, ওষুধ আর মানে আপনার জীবনযাপন পদ্ধতির কিছু পরিবর্তনের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব, কিন্তু 1-2 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করা যাবে না। এটা কিন্তু সময় সাপেক্ষ। আবার একটা কিছু করে না, অলরেডি একটা কিছু করে আপা, অলরেডি একটা কিছু করে ঘুম আমার মায়ের হইতেছে। অনেক ডাক্তার দেখাইছে আপা, অনেক কবিরাজ দেখাইছি, কেউ কোনো সমাধান দিতে পারে নাই আমার। সবাই এক কথা কয় ঠিক হইব না। পরে একজনে কইল আমার বলে মানসিক রোগ হয়েছে, বললো ঢাকায় যাও, ঢাকায় গিয়া মানসিক ডাক্তার দেখাও। ঢাকায় শিরিনাপা, আমি কি পাগল হয়ে যেতেছি? শিরিনাপা, শিরিনটা কি? শিরিনাপা, শিরিনাপা, আমি যে মেসে থাকি ওই মেসে আমাকে কাপড় চোপড় না, এই ঘুমের কারণে এরকম
হয় যখন তখন উল্টাপাল্টা কথা বলি, কোনো ঠিক ঠিকানা থাকে না। আপনি এসে ভালো করেছেন, চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে। আমি বিষয়টা দেখছি, খুব একটা কিছু করার দরকার নেই, একটা ভালো সিটি স্ক্যান করলেই হবে। তুমি আয়খানা পায়খানার সামনে ফিক্স মুক্তি হয় না আটকা তারা এত দেয়। আয়খানা পায়খানার সামনে দাঁড়িয়ে আমি পাহারা দিচ্ছি দাদা। ভাড়া দিচ্ছ মানে? কি 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 ভাড়া দাও? ভেতরে আপনার গুণধর ভাই ঘুমবাবু অবস্থান করিতেছে। রাখো, ঘুম বাবু না, আব্দুল আলিম বাবু। জি, আব্দুল আলিম বাবু ভাইকে আমি পাহারা দিচ্ছি। তো তাকে পাহারা দেওয়ার কি হইলো? না, সে তো ভেতরে আছে, দরজা কোনো সিটকিনি নেই। সিটকিনি নাই মানে? তুমি কষ্ট করে দরজা লাগাতে পারলা, সিটকিনি লাগাতে পারলে না, কেন লাগানো কেন? আরে সেটা তো ইচ্ছা করে লাগাই নাই, আমি তো বাইরের দরজা ছাড়া কোনো দরজার মধ্যে সিটকিনি রাখিই নাই। তোমার মাথার নাট বল্টু কি উদাও হয়ে গেল নাকি? এই তুমি এই কাজ করছো কেন? সে কখন কোন মুহূর্তে কোন জায়গায় ঘুমাই পড়ে তার তো ঠিক নাই দাদা। এই কারণে সে যদি আবার বাথরুমের মধ্যে ঘুমায়, তাহলে কি আমরা আবার দরজা কেটে তারা বের করবো? ও না, ঠিক আছে, তোমার কথায় যুক্তি আছে। যুক্তি ছাড়া কালাচাঁদ একটি পাও বাড়ায় না। দেখেন না আমার যুক্তির জালে কেমনে দিদিরা বৌদিরা সব সুর করে আটকে পড়ে যায়। কিভাবে ফোন আসে দাদা? আরে রাখো, কোনো কিছু হলেই দিদি বৌদিদের তুলনা। আমি এখন টেনশনে পড়ে গেলাম, তুমি যখন না থাকবা তখন আমি ভেতরে দেখ কোন ভরসায় বসবো কাউ? মানে আপনি সেই ভরসায় বসবেন যে ভরসা আমি বসবো আপনি না থাকলে। মানে এই যে কি কি আরে না কি লেখাটা কি আছে? আর এই যে নাই, এই নাই আছে, আছে নাই, এই আছেটা যখন দরজায় ঝুলন্ত থাকবে তখন বুঝতে হবে যে ভেতরে কেউ জরুরি কার্য সম্পাদন করিতেছে আপনার প্রবেশ স্টেশন, আপনি আর যেতে পারছেন না। আর এই নাই যখন প্রদর্শিত হবে তখন বুঝতে হবে যে ভেতরে মাঠ ফাঁকা, আপনি খালি মাঠে গোল দিতে পারেন। চাঁদ দাদা, চাঁদ। তুই খুব ট্যালেন্ট, এক কাজ করো, তুমি এটা লাগানোর সিস্টেম করে ফেলাও, পরবর্তী আকর্ষণ কিন্তু আমি দাদা একটু উপকার করুন কি, আপনি এখানে একটু দাঁড়ান, আমি তার কাটাটা নিয়ে আসি, তাহলে এটা ঝুলাই দিতে পারবো। এই যে তুমি কি আমার এই টাকাটা মনে ফেলবে না? না দাদা, মানে ওই যদি কেউ এসে ঢুকে পড়ে সেই জন্য আছেটা নিয়ে আপনি একটু দাঁড়িয়ে হাই হাই, আমি না চুলা ডিম ভাজতেছিলাম, উড়ে গেল না। দেখ শুনি গড়গড়ে কি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। খালাম্মা, আমার বিদায় দেন, আমি আর এই বাসার কাম করতাম না। কেন, কি হয়েছে? এইটা তো মুখে কইতাম পারতাম না খালাম্মা। কেন, মেসে কেউ তোর গায়ে হাত দিয়েছে? ও মা, এইটা আবার নতুন কি বিষয়? এইটা তো দেই, রোগ যখন থাকলে একটু মাইয়া লোকের গায়ে হাত দেই, এইটা কোনো বিষয় না, বিষয় অন্য কানে। কোনখানে? খালাম্মা, গতকাল আমি নিজের চোখে জিনের বাচ্চা দেখছি। কি কস? গতকাল হয়েছে কি খালাম্মা, আমার রান্ধন বারণ শেষ, তো আমি ভাবলাম আমার রান্ধন বারণ শেষ, তাহলে আমি কয়ে যাই। পরে তো ভাববো আমি কুস্তা চুরি মুড়ি করে গেছি গা, আমি কি শুননি, কয়ে যাই তো গেছি। ঘুমাইন্না বাবুর কাছে কইতাম, ঘুমা ঘুমা খালাম্মা, যাইয়া দেহি ঘুমাইন্না বাবুর কান্দের উপরে এমনে কইরা বইয়া রইছে জিনের বাচ্চা, দুই চোখ বাইর কইরা এমনে কইরা আমার দিকে চাইয়া রইছে গো খালাম্মা। কি কস? হ খালাম্মা, খালি চাইয়া রইছে না, আমার লগে কথাও কইছে। কি কইছে? আমারে কয়, ওই সুন্দরী বুয়া, বেড়া মানুষের কান্দে বইয়া থাকতে আর ভাল লাগে না, আমি তোর কান্দে বমু, এই কথা কইছে আমারে খালাম্মা। জিনের বাসার তো শরীর তো ভালো দেখতেছি না। খালি চরিত্র ভালো না তা না, আস্থা লম্পট। খালাম্মা, আমি কই কি আপনার মান সম্মান বাঁচানোর লিগা তাড়াতাড়ি উজাইন না যার ফুক পরাইয়া খেদাই। হয়তো দেখা গেল খালু অফিস থেকে আইছে, আয়া দেখলো আপনার দুই কান্দের উপরে এমনি করে জিনের বাচ্চা বয়ে রয়েছে, কাপড় সফরে কোনো ঠিক নাই। কোন তখন আপনার মান সম্মান কিছু থাকবো না? কিছুই থাকবো না। খালাম্মা, দুইটা পান নিয়ে যাই। কাঁচা সুপারি না, এটা কি হেকিমপুরি জর্দা? আচ্ছা গেলাম। আমি যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম খাচ্ছেন ঠিক মতো? না। কেন?
তিতা লাগে। তিতা লাগে দেখে ওষুধ খাবেন না? মিষ্টি ওষুধ দেন তাহলে খাবো। ওষুধ কি চকলেট যে মিষ্টি লাগবে? টক ওষুধ দেন, নাহলে ঝাল ওষুধ দেন। ঝাল টকও হয় না ওষুধ। আরে না পড়বেন না, পড়বেন না, রিল্যাক্স। একটু দুলবে, রিল্যাক্স, চোখটা বন্ধ বন্ধ। ভাবুন একটা বিশাল নদী, নদীর উপরে একটা ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে আপনি হাঁটছেন। আমি ব্রিজে উঠবো না, আমি সাঁতার জানি না। আচ্ছা ঠিক আছে, ব্রিজ না, আপনি একটা মাঠ দিয়ে হাঁটছেন, চোখ বন্ধ। খালি পায়ে না স্যান্ডেল পায়ে? স্যান্ডেল আছে না নাই এটা কিন্তু কোনো ব্যাপার না, চোখ বন্ধ করুন, কথা বলবেন না, বন্ধ। ঠিক আছে, খালি পায়ে হাঁটি। আর আমাদের তো ধান খেত আছে, ধান খেতে চলে যাই, ক্ষেতটাও দেখে আসলাম। ঠিক আছে, চোখ বন্ধ। ওকে, খালি পায়ে, স্যান্ডেল বাদ। হু হু বাতাস বইছে, ধান গাছগুলো বাতাসে দুলছে, দেখতে পাচ্ছেন বাবু সাহেব? সিন্দুর আমাদের এক গ্লাস পানি দেন তো জলদি। পানি ঠিক আছে। ধরুন দেখুন, এটা কি? শরবত। বলো, আমি তো পানি চাইছি আপনার কাছে। শরবত খাইলাম, পানি পরে দিন নে। আচ্ছা খাইলাম। বিসমিল্লাহ কোন, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইজান মন কেমন লাগতেছে? কেমন ভালো লাগলো? শরীরটা ভালো লাগতেছে না? হালকা হালকা লাগতেছে না শরীরটা? এই শরবতটা পরা পানি দিয়ে বানাইছি। ও কেরামত হুজুরের কাছ থেকে কত কষ্ট করে কত দূর থেকে আমি আনছি। আপনি কোন সাহসে আমারে না জিগে আমারে পরা পানি খাওয়ালেন? জিনটা খেতে লাগবো না? কে জিন? ওই যে আপনার কান দিয়ে যে ভেতরে বয়ে থাকে জিনটা, এইটা। আমার কাছে জিন আছে, ফাইজলামি করেন আমার লগে। আমি ফাইজলামি করতাম কেন? আপনি কি আমার দেবর না রসের নাগর লাগে রে? আমি হলো পীর বংশের মাইয়া, আমি চক্ষু দেখলে বুঝতে পারি কার উপরে কোন জিন। সারাদিন খালি ডিমায় মানুষের ঘুমাই না বাবুটা হে, সেটা খুব ভালো লাগে না? এর লেগে কইছে মানুষের উপকার করতে হয় না। কি অবস্থা এখন? কি অবস্থা? অবস্থা ভালো না, কোনো উন্নতি দেখতেছি না। উন্নতি তো এত তাড়াতাড়ি সম্ভব না, সময় লাগবে। কত সময়? আপনার সমস্যাটা কিন্তু কিছুটা মানসিক, মানসিকভাবে আপনাকে অনেক হাসি খুশি থাকতে হবে। এটা আমার পক্ষে সম্ভব না। আমি যার লগে প্রেম করতাম, আমার প্রেমিকা আমার ছেড়ে গেছে গা, অন্য জায়গায় বিয়ে হইব। আমার মনের মধ্যে বিরহের আগুন জ্বলতেছে, আমি আশঙ্কা না। তাহলে বিরহের আগুন নেভান, নিভিয়ে হাসতে হবে, তাহলে এই সমস্যার সমাধান নেই। আর হ্যাঁ, আপনার ঘুম সমস্যার জন্য একটা টাইম টেবিল ফিক্স করতে হবে। বুঝছি, সময় মতন খাট ধুয়ে একটা টেবিলের উপর ঘুমাইতে হবে তো? না, টেবিলের উপর ঘুমাতে বলিনি আমি, আমি বলেছি আপনার ঘুমের জন্য একটা সুন্দর রুটিন করতে হবে। বাবু সাহেব শুনছেন আপনি আমার কথা? না, ঘুমাই পড়ছিলাম আবার। আমি বলেছি যে আপনাকে ঘুমের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, মানে জোরে জোরে হাসতে হবে। সকালবেলা আপনাকে অনেক জোরে জোরে হাসতে হবে। একটা টেপ রেকর্ডার রাখবেন। যাদের এই ধরনের ঘুমের সমস্যা আছে তারা প্রায় সময় দিনের প্রয়োজনীয় কাজগুলো করতে ভুলে যায়, সেজন্য সারাদিনে যা কাজকর্ম আপনার আছে টেপ রেকর্ডে রেকর্ড করে ফেলবেন। বাবু সাহেব, আপনি কিন্তু বারবার ঘুমিয়ে পড়ছেন, আমি আপনার মধ্যে কোনো চেষ্টাই দেখছি না ঘুম থেকে জেগে ওঠার। গুড, আসুন এবার আমি রুটিন করে দিচ্ছি। কোনো সমস্যা নাই, আমি আসতেছি, আসলে শরীরটা ভালো থাকে, ডাক্তারে বলছে, এই জন্য আসতেছি। হ্যাঁ মিয়া, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। আমারও তো দাদা এসে বুকে একটু হাতে দেখেন কেন টিপ করতেছে। বুকে আর লাগবে না, নিজের বুকে সামলাতে পারতেছি না। কোনো সমস্যা নাই,
আপনারা দুইজনও আমার লগে হাসেন, হাসলে শরীর ভালো থাকবো। আমার কথা না, ডাক্তারের কথা। এই বাবু হাসি থামাও। আশেপাশের লোকজন শুনলে কি ভাববে? ভাববে না এটা একটা পাগলা গারদ? দাদা কোন তো হয়ে দাদা, এই পাগলামিটা বাদ দেন দাদা। দূর ভাই, এই জায়গায় পাগলামি করে দেখলাম। আমি শরীর চর্চা করতেছি। সকালে ঘুম থেকে উঠে জোরে জোরে হাসতে হবো, বাথরুমে যেতে হবো, সারাদিনে সময়ের ভাগ ভাগ করে তারপরে ঘুমাই। সারাদিনের রুটিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেকর্ড করে লইছি, একটু বাতাবাদি শুনি যাতে ভুলে না যাই। দেখো বাবু, তুমি কিন্তু খুব শর্ট টাইমে অনেকগুলো ঝামেলা করে ফেলছো, আর ঝামেলা করতে পারবা না। এই তুমি ক্যাসেটে রেকর্ড করছো ভালো কথা, কিন্তু এত সাউন্ড দিয়ে করছো কেন? ফিস ফিসা করবা সকালবেলা উঠিয়া, বুঝো নাই? আর হাসতে চাও হাসো, ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, নো প্রবলেম, কিন্তু এত সাউন্ড কেন? হ্যাঁ, তুমি সাউন্ড ছাড়া হাসবা। ডাক্তার হাসতে বলছে, সাউন্ড দিতে বলে নাই। এতে করে সুবিধা কি শুনবো? আশেপাশের লোকজন কোনো কমপ্লেন করতে পারবে না। তোমারও শরীর সুস্থ থাকলো, পরিবেশ বজায় থাকলো, বুঝো নাই? সাউন্ড ছাড়া উচ্চ স্বরে আসলো কেন ভাই? ছেলেটা গাধা নাকি? শোনো, ভিডিও হবে, অডিও হবে না, বুঝো নাই? তুমি বুঝবে কিভাবে? প্রথমে তুমি নাক দিয়ে পেট বোঝাই করে বাতাস নেবে। এই দেখো, স্টার্ট। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হয়তো দেখছো, ভালো বলছি। আমি যেটা দেখাইছি তুমি ঠিক মতো দেখছো তো, মানে বুঝছো তো ব্যাপারটা? ভাই বুঝি নাই, আপনার মুখটা আট করে আসছেন না, আলজিব্বাটা দেখা গেছে তো, আমার পুরা মনোযোগ আলজিব্বার দিকে গেছে, পুরা জিনিসটা আমি খেয়াল করতে পারি। মনোযোগের অভাব বলে কোনো কাজে সফলতা পাবে না। আমি আবার দেখে দিচ্ছি। কি এবার দেখছো তো? স্টার্ট করো। আসেন কেন ভাই? তুমি আসো কেন? ঠিক আছে, তুমি এইভাবে চালিয়ে যাও, আমরা ঘুমোতে যাই। কালাসান, কালা চাঁদ দাদা, চাঁদ চাঁদ। ঠিক আছে, চান ধরো, যাও এবার ঘুমাতে যাও। ভগবান, আর কত খেলা থাকে ভগবান। আমি ওই দুতলায় মেসে নতুন আসছি, কাপড় কিনে তো সব পরে গেছে গা, আমি উঠে যাই। কি করতেছেন? মানে আজকের প্রভাতে আপনার রুটিনটি শোনা খুব স্বাদ জাগিয়েছে দাদা। শুনেন, অসুবিধা কি? রেকর্ড তো করাই আছে। মানে যদি আপনি একটু চালিয়ে দিতেন খুব প্রীত হইতাম। এটা তো টিপ দিলেই চালো। আপনার রুচি এত খারাপ, কার চোখের দিকে নজর দিয়েছেন আপনি? আমার লগে উল্টো পাল্টা কিছু হইলে নগদে সুজা বাড়িওয়ালার কাছে বিচার দেন। আমি আবার কি করলাম? আমি কিচ্ছু বুঝি না। না, কি বুঝেন আপনি? আমি কি বুঝি? বুঝি তো বুঝলাম না, এটা কেমন এই গানের ভিতরে ঢুকলো কেন? সর্বনাশ। হ্যালো, কেমন আছেন আপনি? জি আছি ম্যাডাম, আল্লাহ রাখছে ভালো। আমার তো ওষুধপত্র খাচ্ছেন ঠিক মতো? জি, ওষুধপত্র, তারপরে আপনার এক্সারসাইজ সবই ঠিক মতন চলতেছে, কিন্তু হাসিটা নিয়ে একটু সমস্যা হইতেছে। কি সমস্যা? না, আমি ওই মেসে থাকি তো,
জোরে জোরে হাসলে মানুষের ডিস্টার্ব হয়, এই জন্য ওই মানে শব্দ ছাড়া আসতেছি। শব্দ ছাড়া হাসি মানে? মানে ভিডিও আছে, অডিও নাই, টেলিভিশন ছাইরা যদি সাউন্ড অফ করে দেন যেরকম ওরকম লাগে। কিন্তু আপনাকে তো শব্দ করেই হাসতে হবে। তাহলে তো যা প্র্যাকটিস করছে সবই বেকার গেছে মনে হয়। কার কথা শুনে আপনি প্র্যাকটিস শুরু করেছেন? আমার পরামর্শ নিয়েছেন? আমার বড় ভাই প্র্যাকটিস করাইছে। কি পরামর্শ দিয়েছে বড় ভাই? দেখান আমাকে। এটা আপনার সামনে দেখাতে পারবো না। কেন? লজ্জা লাগবে, জোরে হাসতে হয় তো আলজিপা দেখাবে। লজ্জা লাগার কিছু নেই, আমি আপনার ডক্টর, দেখান। এই মনে করেন এমনি তো এরকম করে আছে, এগুলো সাউন্ড করে আছে, আর এটা হচ্ছে সাউন্ড ছাড়া। আপনার বড় ভাই কি করেন? ডক্টর উনি? না, আমি হোমিওপ্যাথি একটু একটু জানা করেছি। ডিগ্রি আছে কোনো ওনার? মানে উনি কি ভেষজ চিকিৎসক? না, চিকিৎসক না। তাহলে আপনি ওনার কথা শুনবেন কেন? দরকার নেই আপনার চিকিৎসা করা, আমার নিয়ে যান আপনি। বললাম না আমার আপনি একটু দেখেন, নাহলে মরে যাবো ছাড়া আমার উপায় নাই। বুঝলেন তো, মাথা মাথা ঠিক নাই, যে যা কয় ওইটাই করি। আপনাকে আমি একটা শর্তে মাফ করতে পারি। আপনার সেই বড় ভাইকে বলুন আমার সঙ্গে দেখা করতে। বড় ভাই? আচ্ছা, আমি আসবো। কি বিষয় বাবু, তুমি ভর দুপুরে মশারি টাঙাইতেছো কেন? হ্যাঁ, দুপুর বেলা মশারি কেন টাঙাইতেছো? 30 মিনিট ঘুমাবো। 30 মিনিট ঘুমাবো মানে? দিনের মধ্যে সময় ভাগ ভাগ করে নিতে হবে, ভাগ অনুযায়ী ঘুমাবো, মানে নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত ঘুমাইতে পারবো। ও খোদা, এই ছেলেটাকে নিয়ে আমি কি করব? তুমি কখন কোথায় যাও, কে কি বলে সব কথা কানে তোলো। ডাক্তারের কাছে যাচ্ছ, কারে কারে টাকা নষ্ট করছো ঘুম তাড়ানোর জন্য। আরে মেয়ে, ঘুম তাড়ানোর কোনো বিষয় হইল? কিচ্ছু লাগবে না। তুমি 3 বেলা নিয়ম করে 3 ফোঁটা লেবুর রস চোখে দাও, সব ঘুম ফিনিশ। লেবু আছে? লেবু আছে ভাই? হ্যাঁ আছে, তবে যে কোনো লেবু হলে কিন্তু চলবে না। অবশ্যই যে লেবুটা বড় হতে হতে মাঝপথে থমকে যাবে ওই লেবুটা লাগবে। থমকে যাওয়া লেবু আছে ভাই? সম্ভবত ফ্রিজে একটা থাকতে পারে, দাঁড়াও দেখে আছে কি। এই তো বাবু পাওয়া গেছে, তুমি একটু বসো বসো। থমকে যাওয়া লেবু লড়ে চড়ে গেল। তুমি এক কাজ করো, এবার চোখটা একটু মেলো তো। এবার এই চোখটা দিলে মনে রেগুলার দিতে পারলো। দেখো বাবু, বাচ্চা ছেলেদের মতো চিৎকার করা যাবে না। জাস্ট 45 মিনিট সব জ্বালা যন্ত্রণা ফিনিশ হয়ে যাবে। আপনি কি খুব অবাক হচ্ছেন? অবাক কেন? এই যে আমি আপনাকে আজকে চেম্বারে না ডেকে এরকম খোলা একটা জায়গায় আমার সঙ্গে হাঁটতে ডেকেছি। ও না না, অবাক হই নাই। ছোটবেলা থেকেই এরকম, মানে ছোটবেলা থেকেই মেয়েরা আমার খুব পছন্দ করে। কয়েকদিন কথাবার্তা করার পরে প্রেম হয়ে যেত। অবশ্যই ঘুম রোগের কারণে একটা প্রেম টিকে নাই। আচ্ছা, আপনার ধারণা যে আমি আপনার প্রেমে পড়েছি? পড়াটা স্বাভাবিক তো। প্রতিদিন সকালে আমি এখানে হাঁটতে আসি, মাঝে মাঝে আমি আমার পেশেন্টদের খুব সাথে করে নিয়ে আসি তাদের মন বোঝার জন্য। তাতে করে আমি পেশেন্টের মনটা খুব ভালো করে বুঝতে পারি। যেহেতু আমি মনোরোগ বিশেষজ্ঞ, পেশেন্টের মন বোঝা আমার জন্য খুব জরুরি, তাই না? জি তাই। আমার মনটার অবস্থা কি বুঝতে পারছেন? খুব একটা কিছু বুঝতে পারছি না। বিশেষ করে আপনি কালো সানগ্লাস পরে কেন হাঁটছেন এটাই তো বুঝতে পারছি না। ওই যে চোখে লেবু চোখা ট্রিটমেন্ট করছি তো, সে কারণে চোখটা লাল হয়ে গেছে। কি চোখে লেবু দিয়েছেন? ওই যে আমার বড় ভাই পরামর্শ দিল, বলে যে ঘুম সমস্যার থেকে যদি উদ্ধার পাইতে চাই তাহলে 3 বেলা 3 ফোঁটা লেবুর রস চোখে দিতে হইব। দিছি, চোখ লাল হয়ে গেছে, চোখ ব্যথা। ঘুমবাবু নাটকে বাবু চরিত্রে কে অভিনয় করেছেন? এ মোশাররফ করিম, বি জাহিদ হাসান এবং সি মাহফুজ আহমেদ। সঠিক উত্তরটি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে D1 স্পেস আপনার খুব বাড়াবাড়ি শুরু করেছেন কিন্তু উনি। আমি কিন্তু আর কোনো ট্রিটমেন্ট করব না আমি আপনার। চোখটা ব্যথা করতেছে। ওনাকে বলবেন আমার সঙ্গে চেম্বারে দেখা করতে। জি কমু।
কারণ আমার এক কাপ চা খাওয়াইতে পারবেন, রস চা চিনি ছাড়া ঘুমে করে দিতেছি। কোথায় পাবো আমি এখন চা? আচ্ছা আমি যদি ঘুমে করে দিতে লই, আমার একটা হাফ ডাই ধরেন। হাফ ডে ধরে মানে? কেমন করে আচ্ছা ঠিক আছে, পারবো, করবেন না আপনি, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বসে বলি। কি সমস্যা বলুন? জি, আমার কোনো সমস্যা নেই। সমস্যা আমার এক ছোট ভাইয়ের, ওর নাম বাবু, ও হচ্ছে আপনার পেশেন্ট। আমি আবার বাবুর এলাকার বড় ভাই। আমার এখানে উঠেছি, বাবু বলল আপনারা কি আমাকেও আপনার সঙ্গে দেখা করতে বলেছেন? হ্যাঁ, আপনি সেই বাবুর বড় ভাই তাই না? জি, আমি সেই জন্য আব্দুল হাকিম। মানে যে বাবুকে 3 বেলা 3 ফোঁটা করে লেবুর রস চোখে দিতে বলেছে। জি বলেছি, তবে যে কোনো লেবু না, যে লেবুটা বড় হতে হতে মাঝপথে থমকে যায় ওই লেবুটা। খুব উপকারী বস্তু এটা, ঘুম সমস্যার চমৎকার সমাধান। আপনি কি কবিরাজ? আমি প্রাকৃতিক ভাবে শিখে নিয়েছি। ওই আমার মেজ দাদার সুমন দিয়ে আমার খুব বড় কবিরাজ ছিল। আচ্ছা আচ্ছা, মেজদাদার সম্বন্ধী ছিলেন বড় কবিরাজ, আপনি তো আর বড় কবিরাজ না। তাহলে আপনি এই পরামর্শ তাকে কেন দিয়েছেন? আপনি জানেন লেবু রস চোখে দিলে অনেক ক্ষতি হতে পারে। কেন এসব পরামর্শ দেন আপনি মানুষকে, আজে বাজে পরামর্শ? আর কখনো এই ধরনের পরামর্শ দিবেন না। আসসালামু আলাইকুম। এক্ষুনি ভাবি চলে আসবে, সব বুতাম লাগাও। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি, ওদিকে আজ অনেক সুন্দর লাগছে। আরে বৌদি থুকু, ভাবি অল টাইম সুন্দর, এটা মুখ দিয়ে বলার কিছু নেই। ভাবি আপনি আমাদেরকে ডেকেছেন, বলেন। আপনাদের মেসেজে নতুন ছেলেটা আসছে, কি জানো না? বাবু, নাদান বাচ্চা, অত্যন্ত সৎ চরিত্র, ভালো ছেলে। কেন বাবু আবার কোনো সমস্যা? শুনেছি তার সাথে নাকি জিনের আসর আছে। জি, জিন জিন, এ আপনি কি বলছেন ভাবি? কেন আপনারা জানেন না? যা বলতেছি ঠিক বলতেছি, জিন ছাড়ানোর ব্যবস্থা করেন। একটু বোঝার চেষ্টা করেন। জিন বলতে কোনো বুঝাবুঝি নেই, যা বলতেছি তাই শুনেন। উজায় এনে জিন ছাড়ানোর ব্যবস্থা করেন। আচ্ছা, ওই যে মানে জিনটা কিভাবে ছাড়াই বলুন তো? ও মা, ও যা দিয়ে জিন ছাড়াতে হয় সেটা কি জানেন না? না, জানি তো, জানি। শোনো, ওই লাল মরিচ আছে না, ওটা পোড়ায় আর ওই ছাটা লাগে, ছাটা ছাটা ছাটা। কিন্তু ভাবি বিশ্বাস করেন না, আমার নেটওয়ার্কের মধ্যে কোনো ভালো ওঠা টোটে নেই। আছে, আমার কাছে আছে, আমার নেটওয়ার্কে আছে। আমার কাছে তো প্রায় 400-500 মেল কালেকশন। ওই যে বৌদি দিদি এরকম আর কি, মানে আচ্ছা যে মানে মহিলা বোঝা হলে তার সমস্যা নাই তাই না? পুরুষ মহিলা বোঝাতে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে জিনে, কিভাবে ছাড়াবেন সে ব্যবস্থা করেন। রাইট, ভাবির কথায় যুক্তি আছে। কেন আমরা খামাখা মানুষ জিনা করতে বসবাস করবো? প্রশ্ন রাখো না, আমরা জিন ছাড়ানোর ব্যবস্থা করবো। ভাবি আমরা হাতে দুটো সময় পাচ্ছি। কোনো সময় নাই, হয় কালকের ভিতরে জিন ছাড়বেন, নাহলে আপনারা বাড়ি ছাড়া হইবেন। না না, জিনের কারণে আমরা কেন বাড়ি ছাড়বো? জিন বাড়ি ছাড়বে। জিন বাড়ি ছাড়বে। আমরা কাজ করছি। জি স্যার। স্যার এটা খুব রেয়ার কেস। জি জি, 10 লাখে একজনের হয়। স্যার আমি আপনাকে ওনার কাগজপত্রগুলো পাঠিয়ে দিই, আপনি দেখা করবেন? ওকে স্যার, আমি ব্যবস্থা করছি, আমি নিয়ে আসবো। ওকে স্যার, থ্যাংক ইউ, বাই। মুনিয়া, দেখেছেন মুনিয়া, ওই বাবু সাহেবের নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে? বাবু সাহেব তো আমার দুটো অ্যাপয়েন্টমেন্ট মিস করেছে। কোনো ইনফর্মও করেনি? আচ্ছা, ওনার অ্যাড্রেসটা আমাকে দিয়ে তো। আর অফিসের জন্য যে গাড়ি ব্যবস্থা করার কথা বলা হয়েছিল সেটা কি হলো? আমি এখনো কোনো খোঁজ পাইনি। নেটে সার্চ করে যাও, নেটে এখানে .com আছে, ওখানে সার্চ করো, গাড়ি বিক্রি কেনা দুটোই হয়। সার্চ করে আমাকে জানাও, কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। অ্যাড্রেসটা দিয়ে যাও বাবু সাহেবের কাছে। বাবা বাবা, আপনি মাইন্ড করবেন না। নামি বাবু, নাদান বাচ্চা, বোঝো নাই। শোনো বাবু, চোখটা বন্ধ করে তারটা খিচে দিয়ে মাত্র 50টা ছাটার পরে তুমি হজম করবে, হয়ে যাবে। 50টা বাড়ি করলাম 200 টাকা। আপনার সাথে প্যাকেজে সব কথা হয়েছে না, এত কথা কোন কেন? এই তুমি এটা আমার করতে যাও, বাড়ি আলের ডাইকে নিয়ে আসো, তার সামনে জিনিসটা ঘটানো দরকার। দেখতাছি
ওর কান্দে জিনের বাদশা। তোর জিনের বাদশা লেগা লাল কাপড়, তোর লেগা হলুদ কাপড়। আসলে বসা বাবু বাবু এদিকে আসো, তুমি যা এই মাঠ করে বসো। আর কেমন কিছু না ভাই, মাল্লা আর অবশ্যই না, আর অবশ্যই না ভাই। সিস্টেম নাই, ডাক্তার না। তুমি তুমি আমি বুঝতেছি না তুমি আসলে কি করতে চাইছো দাদা। হক মাওলা কোন কথা বলতে পারছ না? এই যে এখানে আপনি উঠে বসে। বাবু বাবু 48 টাকা রিচার্জে 88 মিনিট টক টাইম, 88টি SMS, 88টি MMS, 88 MB ইন্টারনেট বোনাস পাওয়ার, ফুল চার্জে দৌড়াও। আমি আগেই কইছিলাম ওর কান্দে জিনের বাদশা আছে। আইসাই বুঝতে পারছি। বাবু বাবা বের আসছি। বস বস এখানে বস। হাকিম ভাই, মুখের মধ্যে কমর থেকে পানি করতে করে যদি না করেন না তুমি একটু বসো বাবু। বাবু এই এই ধরো এই আগে হক মাওলা মোটা হাড়ি দেন মুই জায়গা। এই চুপ করেন। এই খাতা তাই তুমি কাকে ধরে হ্যাঁ খালি টাকা 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 করে চাঁদ না দাদা, চাঁদ চাঁদ। হইছে চাঁদ। আচ্ছা কি হচ্ছে এখানে? কিসের আয়োজন এটা? আর বলবেন না ম্যাডাম, এই বাবু ছেলেটা না একেবারে অবুঝ। আমি তাকে বুঝিয়ে বললাম যে ভাই কিছু না, দুটো শুকনো মরিচ নাক দিয়ে খাবে আর 50টা ছাটার বাড়ি খাবে, শুনলই না। কি বলছেন? কি কারণে? জি ম্যাডাম, ওই বাবু দাদার উপর জিন ভর করেছে। শাট আপ! জিন ভর করেছে? আপনি জানেন জিন ভর করেছে কিনা? ও মাই গড! আপনি না ওর বড় ভাই? কি বলছেন এসব? ওকে শাস্তি দিচ্ছেন আপনি? ম্যাডাম এটা একটা শোডাউন ছিল। অদ্ভুত ব্যাপার। কিছুদিন আগে আপনি ওকে চোখের লেবু দেওয়ার পরামর্শ দিয়েছেন, আজকে বলছেন নাক দিয়ে মরিচ শুনতে, ছাটার বাড়ি খেতে। একটা মানুষ বিপদে পড়ে আপনার কাছে এসেছে আর আপনি তাকে উল্টা বিপদে ফেলে দিয়েছেন। আপনার প্রত্যেকে মানসিক পেশেন্ট। বাহির দিক থেকে সুস্থ লাগলেও মানসিক ভাবে আপনারা সবাই অসুস্থ। হক মাওলা সরি ম্যাডাম। কিসের সরি? আজকে যদি বাবুর কিছু হয় আমি আপনাকে ছাড়বো না। ভয় পাবেন না, আমি আপনাদের দোতলায় নতুন এসেছি। আপনি এত রাতে ছাদে ঘুমাচ্ছেন কেন? ঘুমাই যাচ্ছি না, ছাদে উঠছিলাম আত্মহত্যা করার জন্য। মাঝখানে একটা সিগারেট খাওয়ার ব্রেক নিছি, ব্রেকের মধ্যে ঘুমাই গেছি। আত্মহত্যা? আত্মহত্যা কেন? ঘুমের জন্য। আমার খালি ঘুম পায়, যখন তখন ঘুমায় পড়ি, কোনো কাজ করতে পারি না। বন্ধু বান্ধবরা এনে হাসাহাসি করে, এই জন্য আত্মহত্যা করতে চাইছিলাম। হাসেন কেন আপনি? কিছুদিন আগে আমিও ট্রাই করেছিলাম আত্মহত্যা করার। কেন? এই যে ঘুমের জন্য। ও তাহলে আপনার অবস্থা আমার মতন। আমার ঘুম হয় না, একদমই হয় না। দেখছেন না এত রাতে ছাদে উঠেছি, আমার চোখে নিচে কত কালি। আমি অনেক ক্লান্ত, কিন্তু ঘুমোতে গেলেই সব গায়েব। আর তাই আত্মহত্যা করার ট্রাই করেছিলাম। আত্মহত্যা করলেন না কেন? ওই যে সাহস করতে পারিনি। অসুবিধা নেই, আপনি করেন। আপনার কাছ থেকে সাহস আর এক্সপিরিয়েন্স দুইটাই নিব।
আমার আর আত্মহত্যা করার ইচ্ছা নাই। কেন? আপনার লগে কতক্ষণের পর আত্মহত্যা করানোর ইচ্ছা মরে গেছে গা। দেখেন কি সুন্দর চাঁদ উঠেছে, চলেন চাঁদ দেখি। চাঁদ তো দেখাই যায়। আমি যেভাবে দেখছি সেভাবে দেখেন, চাঁদ দেখো একটা। Hey.